হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটা ঘরে থাকা যে উপকরণ আছে তা দিয়ে আপনারা খুব সহজে একদম শর্টকাট ওয়েতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ভাতের চাল। আমরা নর্মাল যে ভাত রান্না করি সেই চালটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন অথবা মোটা আতপ চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যাবে। তবে আমি ভাতের চালই নিয়ে নিয়েছি। 2 কাপ নিয়ে নিয়েছি ভাতের চাল, সিদ্ধ চাল যেটা, আর সাথে নিয়ে নিয়েছি মসুরির ডাল। মসুরির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, অর্থাৎ যতখানি চাল দেব তার অর্ধেক আমি ডাল নিয়ে নিয়েছি। অনেক সময় দেখবেন বাসায় কিন্তু চিনি গুঁড়া চালটা থাকে না, আপনারা এই ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। এখন এই চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি জল সহকারে বসিয়ে দিয়েছি। আমি 3 কাপ চাল আর ডাল নিয়েছি, জল দিয়েছি 8 কাপ। যেহেতু একটু লেটকা খিচুড়ি করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সাথে 4-5টার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, এতে করে ঝালটা খুব ভালোভাবে বের হবে। এই ভাতটাকে কিন্তু অনেকটা আমরা নরম করে নেব। এখানে আগে থেকে কোনো তেল বা লবণ হলুদ আমি কিছুই দিইনি, শুধু চাল আর ডাল আমি জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আরও 2টা কাঁচামরিচ দিলাম। এই কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এর সাথে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এই হলুদটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে, খুব একটা বেশি হলুদ দিতে যাবেন না, তাতে করে কিন্তু খিচুড়ির রঙটা একদম টকটকে চলে আসবে, আবার হলুদের একটা কাঁচা স্মেলও চলে আসবে। এই জন্য সামান্য পরিমাণ হলুদটাই দেবেন, জাস্ট একটু খিচুড়ির হালকা যে হলুদের কালার সেটা আসার জন্য আমি দিয়েছি। এই খিচুড়িতে কিন্তু আমি কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়ো আমি অ্যাড করিনি। আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন, তবে আমি কাঁচামরিচ দিয়ে এই খিচুড়িটা রান্না করেছি। দেখুন, এই খিচুড়িটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমরা জাল দিয়ে একদম নরম করে নেব, যেহেতু লেটকা খিচুড়ি বা ঢিলা খিচুড়ি কিন্তু একটু নরম হলে পরে খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। এই খিচুড়িটা কিন্তু সকালবেলা বা বিকেলবেলাও রান্না করতে পারেন, খুব শর্টকাট ওয়েতে রান্না হয়ে যায়। ঘরে থাকা চাল আর ডাল যদি থাকে, এটা সবার বাসাতেই থাকে, আপনারা করে নিতে পারবেন। এদিকে কড়াইতে আমি প্রায় হাফ কাপ সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর খিচুড়িটা আমি নামিয়ে রেখেছি। দেখুন খিচুড়িটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবং এরকম একটু পাতলা থাকবে, একদম ড্রাই করে ফেলা যাবে না। এখন তেলে আমি দিয়ে দেব 2টার মতো শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচের সাথে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু মসুরির ডালের খিচুড়ি, পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। খিচুড়িটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু আমি পেঁয়াজ দেইনি ভিউয়ার্স। আমি এই জন্য তেলের মধ্যে একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিলাম, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি অনেকটা বেরেস্তার মতো করে ভেজে নেব। এবং শুকনো মরিচ এবং পেঁয়াজটা যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন যে খিচুড়িটা অলরেডি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই খিচুড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ খিচুড়িটাই আমি এখন ঢেলে দেব। দেখুন কত শর্টকাট ওয়েতে এই রান্নাটা করা যায় এবং এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু পছন্দ মতো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের সবজিও দেওয়া যায়, সেটাও ভালো লাগে। চাইলে গাজর, বরবটি, সিম, ফুলকপি এগুলো আপনারা দিতে পারেন। আর না হলে আমার মতো এরকম শুধু প্লেন একটা এই নরম খিচুড়ি রান্না করে দেখতে পারেন, সাথে একটা ডিম ভেজে নেবেন, ব্যাস আর কিছুই লাগবে না। হয়ে গেল আমার নরম খিচুড়ি বা পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি, যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলেই আশা করি বুঝতে পারবেন। ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন।